দুনিয়া জমিনে আপনি কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর কালামকে আপনি তেলাওয়াত করেছেন। ওই কালামুল্লাহ তেলাওয়াতের যে সওয়াবটা হতো, ওই সওয়াব আল্লাহ আমাকে একটা সুন্দর যুবক বানিয়ে দিয়েছে। আর এক রাতের মধ্যে রয়েছে আপনি দুনিয়া জমিনে যাকাত দিয়েছেন, আর এক রাতের মধ্যে রয়েছে আপনি হজ করেছেন। ধনীদের জন্য এই দুটো, কিন্তু গরিবের জন্য এই দুটো নয়। তাই কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার জন্য ওই সুন্দর যুবক দাঁড় করিয়ে দেবে। কেন? কোরআন তেলাওয়াত বড় লোকরাও করবে, গরিবরাও করবে, সবার জন্য তো কোরআন তেলাওয়াত করতে হবে। ওই কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ আমাকে সুন্দর যুবক বানিয়ে দিয়েছে। চিন্তা করবেন না, আপনি ঘুমাতে থাকেন, আল্লাহ জান্নাত পর্যন্ত আপনার সাথে থাকবো। এখানে একটা ছোট্ট কথা বলে দিই, সমাজে নতুন একটা বাতিল ফিরকা বাইরে হয়েছে। এই কথা বললে আপনারা বেজার হবেন না। একটা ভাই তার ভাইকে ভুল রাস্তা সম্বন্ধে সচেতন করবে না করবে না? একটা বাপ তার বাচ্চাকে ভুল রাস্তা সম্বন্ধে সচেতন করবে না করবে না? আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক দিক দিয়ে আছে, কিন্তু একটা সম্পর্ক হলো আপনি আমি হলাম এক পীরের মুরিদ, পীর ভাই, ঠিক না বেটি? এতে আরো 10 জনের থেকে আমার আপনার উপরে একটু জোর বেশি আছে না কম আছে? এই যে ইমাম সাহেব বসে আছেন, ওনার উপরও অন্য একটা আলেমের জোর আছে, কিন্তু আমার একটু বেশি জোর আছে। কেন? এনারা সবাই এনাদের পূর্বপুরুষ সব দাদা হুজুরের সিলসিলার অনুযায়ী দাদা পীরের মুরিদের ঘরের সন্তান, একটু জোর আছে না? তাই দেখলেন পীরের আওলাদ আসতে উনি ভাইজান বলে তাকবীর দিচ্ছে, সম্মান করছে। কেন? আমার পীরের বাচ্চা। আলেম ঠিক আছে, কিন্তু আমার পীরের বাচ্চা। এই দাদা হুজুরের মুখের দিকে সম্মানটা দেয়। তাই সেই অধিকার নিয়ে সতর্ক করছি। কিছু মানুষ আমার সমাজে বলছে যে কোরআনের মানে না জেনে কোরআন পড়া বেকার। নাউজুবিল্লাহ বলো, আর জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল কি বলছেন? কেউ যদি কোরআন তেলাওয়াত করে পার অক্ষরে 10টা করে নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন তেলাওয়াতের সাথে ভাইজান নো ব্যাটারি মোবাইল চার্জ দাও তো আরো বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানে বোঝে না বলে কোরআন পড়া বেকার, এই শব্দটা বলা হলো গুমরাহি। আমাদেরকে কোরআন থেকে সরাবার একটা নূরুল প্ল্যান। আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ তোমরা কোরআন পড়ছো, খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস, একটু মানগুলো করো, মানগুলো বোঝো, আল্লাহ কি মেসেজ দিয়েছে দেখো। এই কথাটা হলে কত সুন্দর হতো। কিন্তু আপনি কি বলছেন? কালকে ছেলেটা আর কোরআন পড়বে না, বেকার হচ্ছে। ঠিক না? এটা এটা গুমরাহি চক্রান্ত চলছে। আব্বা জানেরা, মায়েরা, এমন করে দেখা যায় পায়ের দিক দিয়ে যে যুবকরা দাঁড়িয়েছিল তিনি তখন বলতে লাগবে, ও আল্লাহ পাকের বান্দা বান্দি রে, আমি কে জানেন আপনি দুনিয়া জমিনে নফল আমল করেছিলেন, দান খায়রাত করেছিলেন। গরিবরা যখন আপনার দরবারে আসতো ফিরিয়ে দিতেন না, আপনি গরিব হওয়ার পরও আপনার পাশের বাড়িতে খাবার দিতেন, তরকারি দিতে, কোন মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করতে। এই যে বাড়তি অতিরিক্ত ইবাদত, নফল ইবাদত, এই নফল ইবাদতের অনেকে গুরুত্ব দেয় না। নাই, নফল ইবাদতের গুরুত্ব আছে। ধনী যে হবে সে 1000 টাকা দান করবে, গরিব যে হবে সে 10 টাকা দান করবে। ধনীর 1000 যেমন দান করে সওয়াব হবে, আপনার 10 টাকাতে তাই হবে। কেন? ধনীর লাখে বেজানলে আপনার 100তে বেজানলে। এ আল্লাহ বান্দা বান্দি রে, তাই ওই নফল ইবাদত থেকে আল্লাহ আমাকে তৈরি করে দিয়েছে। আমি তোমার পায়ের গোড়ায় কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবো। আপনি ঘুমান, আপনি আরাম করেন, আপনি চিন্তা করবেন না। ময়দানে মাশর আপনার সাথে থাকবো এবং জান্নাত পর্যন্ত আপনাকে সাথে নিয়ে যাব। আরো জোরে বলুন সুবহান। দুই ধরনের খবর হলো। আল্লাহ নবী বলেন আরেক ধরনের কবর হবে, যাদের কবরে ফেরেশতা আসবে, বান্দা বান্দি উঠে বসবে, হুজুর পানি চাইবে,
দয়ার নবী আমার বলেন আসর যাচ্ছে যাচ্ছে এমন আবহাওয়া বা ফজর যাচ্ছে যাচ্ছে সকাল উঠতে লেগেছে এমন একটা আবহাওয়া হবে ওই জন্য বান্দা বান্দি উজুর পানি চাইবে দুনিয়া জমিনে যাদের নামাজ পড়া অভ্যাস ছিল উজুর পানি চাইবে ওই সময় ফেরেশতা বলবে উজু করতে হবে না কেননা এটা তোমার দুনিয়া নয় এটা হলো কবরের জায়গা এখানে আর কোনো ইবাদত নয় ওটা দুনিয়াতে ছিল পরীক্ষা এখানে আর ইবাদত নয় এই যুবকেরা তিনটে প্রশ্ন করবে মান রাব্বুকা তোমার রবকে রব্বি সিদ্দিক ভাইজান নো ব্যাটারি মোবাইল চার্জ